আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আর এই ইবাদত কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো যে আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। আর এটার নাম হলো ইখলাস। এটার নাম কি? ইখলাস। কোন মানুষকে দেখানোর জন্য না, কোন মানুষকে খুশি করার জন্য না। আমরা ইবাদত বন্দিকে যতটুকুই করব, এমনিই তো কম করি, তাও যদি কবুল না হয় তাহলে তো পুরাটাই লস। এজন্য আমরা ইবাদত বন্দিগি করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। এটার নাম হইল কি? ইখলাস। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। কুরআনুল কারীমের নিয়ম হইল যে কোন সূরা নাজিল করলে ওই শব্দটা সূরার মধ্যে থাকতে হয়। ইখলাস নামক সূরার মধ্যে খুঁজে দেখেন, এর মধ্যে ইখলাস শব্দটাও নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন ইখলাস কেমনে করতে হয়। দেখো, সূরাতুল ইখলাস থেকে শিখো। এই শব্দটা পর্যন্ত সূরার মধ্যে নাই। তুমি যে ইবাদত করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ যাকাত যাই বন্দেগী করবা, দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার নামই হলো ইখলাস। দুই নম্বর, আপনার ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খানা খাইতে হবে, হালাল পোশাক পরিধান করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের সমাজের মধ্যে শেষ জমানা চলে আসছে, অনেক মানুষ এখন হারামের সাথে লিপ্ত। মসজিদের অনেক মুসল্লি দায়িত্বশীল এই হারামের সাথে লিপ্ত থাকতে পারে। এখন এই বিষয়টা বয়ান করলে তো হুজুরে মনে আমার টার্গেট করে ফেলেছে। একটা উদাহরণ দেই। আপনার পায়ের মধ্যে এমন একটা রোগ হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব বলল আপনি যদি বাঁচতে চান পাও কেটে ফেলতে হবে। এখন ডাক্তারকে বলল, ডাক্তার ঠিক আছে আমারে বাঁচান, আমার পাও দরকার নাই, আমি বাঁচতে চাই। ডাক্তার পাও কাটলো, পাও কাটার পরে অপারেশন করার পরে কয়েকদিন হসপিটালে থাকার পরে যখন বাড়িতে আসে, ডাক্তারের সাথে শেষ দেখা করে আসে, ডাক্তারকে ধন্যবাদ দিয়েছে, ডাক্তার সাহেব আপনি ভালো করে অপারেশনটা করছেন, এজন্য আমি আজকে সুস্থ মতো বাড়ি ফিরতে পারতেছি। আসার সময় বলেন যে ডাক্তার আপনি কত খারাপের খারাপ, আপনি আমার পাওটা কাটতে রেখে দিলেন। ডাক্তার তার পাও কেটটাকে তার জন্য ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। এমনি ভাবে একজন ইমাম খতিব তারাও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনাকে হারাম খাওয়া থেকে বেঁচে থাকার জন্য পরামর্শ দেয়, ওই ডাক্তারের মতো। ডাক্তারে দেয় ধন্যবাদ আর খতিব সাহেবের নামে করে বদনাম। কাজ কিন্তু দুটোটা একই। সে আপনার দুনিয়ার সামান্য কয়েকদিনের জন্য বাঁচাই দিল, আর খতিবের কথা যদি মানেন তাহলে আপনি চিরজীবনের জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? অতএব অনেক মুসল্লি তারা ইমাম সাহেব খতিব সাহেবদেরকে তাদের প্রতি নাখোশ থাকে। কেন? সে আমার যে পেশায় আমি জড়িত, এটা হয়তো কোনো কারণে এটা হারাম, এই হারাম সম্পর্কে বয়ান করলে তখন তারা নারাজ হয়ে যায়। আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের কথা বলবো, রসুলের হাদিসের কথা বলবো, এই ব্যাপারে আপনারা ডাক্তারকে যেমন সম্মান করেন, আসার সময় সেলুট দিয়ে আসেন, ধন্যবাদ দিয়ে আসেন, এই ব্যাপারে একজন ইমাম সাহেবের বিরুদ্ধে আপনি না যায়, বরঞ্চ ইমাম সাহেবকে আপনি বাহাবা দেওয়া উচিত। তাহলে আপনি সত্যিকারের একজন মুমিন এবং মুসলমান হিসাবে আপনি গণ্য হবেন। অতএব আজকে বয়ানের দ্বিতীয় যে অপশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশন, হালাল হারাম, এই ব্যাপারে কথা বলতে গেলে সুদের কথা আসবে, ঘুষের কথা আসবে, বিভিন্ন ধরনের হারাম পন্থায় উপার্জনের কথা আসবে, শুকুরের মাংসের কথা আসবে, মদের কথা আসবে, বিভিন্ন হারাম খাদ্যের কথা আসবে, হারাম উপার্জনের কথা আসবে। এই ব্যাপারে আপনি নাখোশ না হইয়া বরঞ্চ আপনি এটার থেকে নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করেন। দুনিয়ার এই সামান্য কয়েকদিনের জিন্দিগি, 60, 65, 70 বছরের জিন্দিগি, আর কয়দিন আমরা বাঁচবো? বয়স তো 40, 50, 55 হয়েই গেছে, আর বাঁচবো কয়দিন? অতএব আবাদুল আবাদ সেই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব,
আমরা হারাম থেকে বেঁচে থেকে আমরা হালাল পন্থায় আছি। আল্লাহ হালালের মধ্যে আমাদেরকে বরকত দান করবেন, হালাল ভাবে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর, আমরা যে ইবাদত বন্দিগিগুলি করব, সেই ইবাদত বন্দিগিগুলি হতে হবে সহি তরিকায়। নিজের মন গড়া তরিকায় যদি আমরা ইবাদত করি, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। উদাহরণস্বরূপ মাগরিবের নামাজ ফরজ হলো 3 রাকাত। কয় রাকাত? এখন আপনি যদি বলেন 3 রাকাত পড়মু কিলিগা 4 রাকাতে মিলেই হেলাই, 1 রাকাত বাড়াই দিলেন, এ তো কমাইছেন না বাড়াইছেন, আপনার নামাজটা কি হবে? কারণ আপনার নামাজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই। অতএব আপনার ইবাদত যদি কবুল করতে চান, উলামায়ে কেরাম লেখেন এই 3 শর্ত পাওয়া যেতে হবে।